নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর গতকাল যেমন আপনাদের সাথে কথা হচ্ছিল হোটেল গোল্ডেন রিট্রিটে দাঁড়িয়ে যে ওনাদের নতুন সারপ্রাইজ মানে গিফট হিসেবে এবছর ব্যারাক স্কোয়ারের ঠিক অপোজিটে সুইটস অ্যান্ড বেকারস হবে ওনাদের নতুন আউটলেট চায় বাই খুলেছে। চায় বাই কী পাওয়া যাচ্ছে সে সমস্ত বিষয়ে তথ্য আমাদের দিতে আমার সাথে এই মুহূর্তে রয়েছে হোটেল গোল্ডেন রিট্রিটের জেনারেল ম্যানেজার সৈকত বড়াল। আরও একবার স্বাগত। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই ব্যারাক স্কোয়ার সুইটস অ্যান্ড বেকারস হবে আমাদের নবতম সংযোজন, যেটা আপনাকে বলেছিলাম জবনিকা পতন অলরেডি হয়ে গেছে। এই সামনে সুন্দর ব্যারাক স্কোয়ার, মৃদুমন্দ হাওয়া এবং এই যে সুইটস অ্যান্ড বেকারস হবে, এখানে যে চায় বাইয়ের জন্ম, এটা কিছুটা একদমই নতুন। মানে এটা বহরমপুরবাসীকে গোল্ডেন রিট্রিটের নবতম উপহার। এই কলকাতায় আমরা দেখেছি যে মিষ্টি হাব, এবং সেই কনসেপ্টেই এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন তাদের একটা স্বপ্ন ছিল বহরমপুরের বুকেও কিছু একটা হোক। তো সেক্ষেত্রে এখানকার কিছু প্রথিতযশা অন্ত্রপ্রনিয়ার এগিয়ে এসছেন, তাদের মধ্যে আমরাও এগিয়ে এসেছি। তো আমাদের নবতম সংযোজন চায় বাই, মানে বাংলায় যেটা আমরা বলি চাটা, তো সেই চায় বাই ব্র্যান্ড নিয়ে আমরা চলে এসেছি বহরমপুর সুইটস অ্যান্ড বেকারস হাবের ব্যারাক স্কোয়ারে আমাদের আউটলেট নিয়ে। আমি তো ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য ভেতরে। তাহলে আমরা ভেতরে যাই এবার। একদম একদম চলুন ভেতরে গিয়ে দেখে নিই। তবে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এবার একদম ভেতরে চলে এসেছি। একেবারে আমার সামনে আমি দেখতেই পাচ্ছি চায় বাইয়ের নতুন লোগো, আর পেছনে রয়েছে চায় বাইয়ের কাউন্টার। কি আছে এই কাউন্টারে আমরা জেনে নেব। পেছনে অনেক রকমের বেকারির আইটেম দেখতে পাচ্ছি। মানে চায় বাই বেকারির আইটেম দেখতে পাচ্ছেন, এটা সত্যি কথা। একটু ধন্দে পড়তে পারেন যে চায় বাই কি আর পাঁচটা বেকারি শপ বা পেস্ট্রি শপের মতো না, হোয়াট ইজ চায় বাই। এবং যেহেতু আপনাদের বলেছি গোল্ডেন রিট্রিট সব অর্থেই একটা বহরমপুরবাসীকে চমক দেয়, একটা ইউনিকনেস দেওয়ার প্রচেষ্টা করে। এবং এই চায় বাই সম্বন্ধে বলতে গেলে যার নাম আমার সবার প্রথম বলতে হয়, আমি যেটা আপনার সঙ্গে আলোচনা করেছিলাম, আমাদের গোল্ডেন রিট্রিটের শ্রদ্ধেয় ম্যানেজিং ডিরেক্টর স্যার হিমাদ্রিবাবুর সুকন্যা শৈলেন্দ্রী ম্যাডাম, উনি সুদূর ইউএসএতে বসে কিন্তু এই চায় বাইয়ের প্ল্যানিং প্রথম, মানে ব্লু প্রিন্ট তৈরি হয়েছে ইউএসএতে বসে। এবং যেটা আমি আগেও আলোচনা করেছিলাম যে হোটেল ইন্ডাস্ট্রির যে আপভার্সন প্রসিডিওর যেগুলো চলে সারা পৃথিবী জুড়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ওগুলো উনি চেষ্টা করছেন কি বহরমপুরের বুকে ইমপ্লিমেন্ট করার। সেক্ষেত্রে কিন্তু চায় বাই শুধুই একটা বেকারি শপ বা চায়ের শপ না। তো প্রথমেই একটা বড় থ্যাঙ্কস টু শৈলেন্দ্রী ম্যাডাম এই চায় বাই গিফট দেওয়ার জন্য বহরমপুরবাসীকে। তো হোয়াট ইজ চায় বাই? চায় বাইতে আপনারা পেয়ে যাবেন ভ্যারিয়াস রেঞ্জ অফ টি, মানে বিভিন্ন ধরনের এই জাফরানি টি, মশালা টি, এবং এখন যেগুলো খুব কলকাতা শহরে বা যেগুলো মেট্রো সিটিতে চলে বাবল টি, তো সেইগুলোর আস্বাদ দিতে চায় বাই চলে এসছে। এবং বিভিন্ন ধরনের স্বাদের এবং সাইজের কুকিজ, সঙ্গে থাকছে ক্রোজো যে ব্যাপারটা, যে স্টাফ ক্রোজো বা বিভিন্ন ধরনের ক্রোজো, এগুলো বহরমপুরে আগে সেরকমভাবে পাওয়া যেত না। তারপর চিজ কেকটা বহরমপুর শহরে একদমই নতুন, আমাদের হোটেলে গেস্টরা খুব সমাদৃত করেছেন চিজ কেকটাকে। তাছাড়াও থাকছে নানা রকমের ইউনিক আইটেম যেগুলো সচরাচর বেকারিতে থাকে না, কিন্তু চায় বাইতে থাকবে। এবং আরেকটা আকর্ষণ আছে এবং আরেকটা টুইস্ট আছে যে আমরা কলকাতায় সবাই এখন খুব খেতে ভালোবাসি ক্লাব কচুরি। সেই ক্লাব কচুরি কিন্তু সকাল 8:30টায় দরজায় কড়া নাড়লে চায় বাইয়ের আপনার হাতের কাছে চলে আসবে সেই চায় বাইয়ের ক্লাব কচুরি, এবং তার সঙ্গে কিমা সিঙ্গারা অ্যান্ড ব্লা ব্লা ব্লা। আমি এখানে একটু একটা বিষয় জানতে চাই যে এই যে আপনি এতগুলো খাবারের নাম বললেন, এগুলো কি স্টোরে অ্যাভেলেবেল না আমরা বাড়ি থেকে বসেও অর্ডার করতে পারি? এগুলো আপনারা সুইগি অ্যান্ড জোম্যাটো থ্রু দিয়ে বাড়িতে বসেও অর্ডার করতে পারেন, এবং স্টোরেও অ্যাভেলেবেল। এবং আমি এই জন্য জিজ্ঞেস করছি যে মনে করুন সন্ধ্যেবেলার হোটেল গোল্ডেন রিট্রিটে বসে খাওয়া দাওয়া করলাম, সারা রাত আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম, সকালবেলা এসে হয়তো মনে নাই হতে পারে যে আমি এখন উঠছি, যে একটা অর্ডারের অপেক্ষা, সেই অপেক্ষায় আমরা কি দৌড় ঘুরে পেতে পারি? সেটা শীঘ্রই ওটা চালু করতে চলেছি। যে চায় বাই জাস্ট ভূমিষ্ঠ হয়েছে এই মহালয়ার দিন, তো আমরা এই চায় বাইয়ের বিভিন্ন প্রোডাক্ট, ভ্যারিয়াস রেঞ্জ অফ প্রোডাক্ট, এগুলো সুইগি জোম্যাটোর মাধ্যমে কিন্তু আপনাদের সবাইকার একদম বেডরুমে, এই যে টি টেবিল যেটা তার পাশে বা ড্রয়িং রুমে সেন্টার টেবিলে পৌঁছে দেবো। তাছাড়াও চায় বাই এখন ওপেন থাকছে, যেহেতু সুইটস অ্যান্ড বেকারস হবে এটা, সকাল 8:30 থেকে একদম লেট নাইট পর্যন্ত। তো আমাদের যেটা আমরা ট্রেন্ড দেখেছি যে আমাদের যে ব্যারাক স্কোয়ার, শতাব্দী প্রাচীন ব্যারাক স্কোয়ার, এবং এর একটা ইতিহাস আছে এখানে মর্নিং ওয়ার্কারদের একটা, মানে সকাল সন্ধ্যে দুবেলাতে এবং বেশ লেট নাইট পর্যন্ত, এবং তাদের এই মর্নিং ওয়াকের
মাঝখানে এই বিরতিতে হ্যাঁ যে ক্রেভিংটা সেটার একটু মানে শেপ বলতে পারবে সেটা, যে তাতে কত ক্যালোরি ওনাদের বাড়বে না কমবে, বাট ওই আস্বাদনটা দিতে বা ওই ঘেমে নিয়ে ঘরমাক্ত অবস্থায় একটু চায়ের কাপে চুমুক দিয়ে বিভিন্ন রকমের চা, তো সেই ব্যাপারটা কিন্তু এবার বহরমপুরবাসী পেতে চলেছে এক চায় হয়। কথা বলতে বলতে কিন্তু একটা জিনিস ঠান্ডা হচ্ছে, সেটা হচ্ছে ক্লাব কচুরি। যে ক্লাব কচুরি বহরমপুরে ভূমিষ্ঠ হলো প্রথম, একদম সেই বড় বাজারের কানাইয়া কচুরি বা খেমানির কচুরি বা গুপ্তাস কচুরি, যেটা বড় বাজারের বা কলকাতার মারোয়ারি বাঙালি সব সম্প্রদায় এখন একদম উড়িয়ে খাচ্ছে, সেই ক্লাব কচুরি কিন্তু ঠান্ডা হচ্ছে। গিভ ইট আ ট্রাই, আপনি টেস্ট করে দেন। চাইওয়াই অ্যান্ড ক্লাব কচুরি। কানাইয়ার সামনেই দাঁড়িয়ে আছি ম্যাডাম, কথায় বলে না বেশি কাজ হচ্ছে। এই চাইওয়াইয়ের ক্লাব কচুরি সত্যি সন্ধ্যেবেলা মনটা জুড়িয়ে দিল। মন কিন্তু ভরে যেতে বাধ্য, এই কথার গ্যারেন্টি কিন্তু আমি দিতেই পারি। লাস্ট বাইটটা আমি দিই। অনেক দিন পর কলকাতার ক্লাব কচুরি। একদম একদম। চাইওয়াইয়ের কচুরি খাওয়ার পর যারা এর করণিক, মানে যাদের হাতের ক্রিয়েশন, তাদেরকে ভুলি কি করে? তো ওনার তো পরিচয় দেওয়ার কোনো দরকারই নেই। একদম, আমাদের সাথে রয়েছেন হোটেল গোল্ডেন রেটিটের এক্সিকিউটিভ শেফ লালন ঘোষ। অ্যাবাউট শেফ একদম একদম। উনি হচ্ছেন মিস্টার সরকার, উনি হচ্ছেন এক্সিকিউটিভ ম্যানেজার এন্টায়ার F&B অন গোল্ডেন রিট্রিট গ্রুপ। তাহলে আমাদের একটা আলাপ পর্ব আপনাদের সাথে হয়েই গেল। এবার ডিটেলিং, এই ক্লাব কচুরি তো খেলাম, আর আমাদের এই চাইওয়াইতে কী কী আছে, কিভাবে সেটা আপনি তৈরি করছেন, সেই ডিটেলসটা আমাদের দর্শকদেরকে জানান। যেমন ক্লাব কচুরিতে হলো আমাদের কলকাতা স্টাইল, এছাড়া মুম্বাই স্টাইলের পাও ভাজি আছে, অ্যান্ড বড়া পাও। আমাদের এখানকার বড়া পাওটা আমি বলবো এন্টায়ার বহরমপুরের মধ্যে টোটালি মানে ইউনিক স্টাইলে আমরা প্রেজেন্ট করছি। এছাড়াও এখানে থাকছে কিমা সমোসা থাকছে, যেটা আমরা মাটন মিন্স দিয়ে করছি। বেসিক্যালি আমরা নর্মাল সিঙ্গারা এখানে রাখছি না, কিমা সমোসা থাকছে। আর আমি একটু এক্সপ্লেন করে দেবো আমাদের বেকারি প্রোডাক্টগুলো, যেগুলো আমরা এখানে অল টাইম আমাদের থাকছে, বা আপনারা হোম ডেলিভারিও আমাদের এখানে থাকছে, বাইরে থেকে জোম্যাটো সুইগি থ্রু পাবেন। এবং যেটা হচ্ছে বহরমপুরের মধ্যে টোটালি ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ বলবো, যেটা হচ্ছে চিজ কেক। বেসিক্যালি এটা হচ্ছে হ্যাঁ বেসিক্যালি অন্যান্য জায়গায় চিজ কেকটা পাওয়া যায় কিন্তু বেকড। আমাদের কিন্তু দুটোই আছে, বাট প্রেজেন্ট নাও আমরা যেটা প্রেজেন্ট রাখছি সেটা হচ্ছে ক্রিম বেস চিজ কেক। এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো চিজ কেক, এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক, এটা হচ্ছে ব্লুবেরি টার্ট অ্যান্ড স্ট্রবেরি টার্ট। এটাও আপনি বহরমপুরের মধ্যে আই থিঙ্ক কোথাও পাবেন। ডোনাট আছে, একটা চকলেট, হ্যাঁ, আর একটা আছে আপনার হোয়াইট চকলেট অ্যান্ড ডার্ক চকলেট। ইটস মার্বেল কেক। ফাজ ব্রাউনি এটা টোটালি মানে কি বলবো, না খেলে বুঝতে পারবেন। সব কটা আছে যে মানে জিভে জল আসবার মতো একদম। এটা হচ্ছে অ্যাপেল পাই। স্যান্ডউইচে এটা হচ্ছে চিলি চিকেন স্যান্ডউইচ, টোটালি ডিফারেন্ট। অ্যান্ড আছে এটা হচ্ছে মুম্বাই স্টাইল স্যান্ডউইচ। আমি বেকারির কিছু আইটেমও দেখতে পাচ্ছি আরও উপরে, যেমন কুকিজের ভ্যারাইটি আমাদের কিন্তু মানে প্রচণ্ড আমরা সাড়া পেয়েছি এখানে, স্পেশালি কুকিজটার ওপরে। আমাদের জাস্ট কয়েকটা দিন হলো ওপেন হয়েছে, তার মধ্যে এখানে কুকিজের ফিডব্যাকটা এত দুর্দান্ত আছে আর কি। এবং কুকিজের সেলটা সব থেকে বেশি আছে। এর মধ্যে বাটারস্কচ আছে, এটা হচ্ছে ওটস কুকিজ আছে, এটা চকলেট কুকিজ অ্যান্ড সল্টেড পিস্তাচিও কুকিজ হচ্ছে, টোটালি গ্রিন পিস্তা ফ্লেভার আছে। ড্যানিশ, স্ট্রবেরি ড্যানিশ। এটা হচ্ছে ক্রোজো, যেটা আপনি বহরমপুরের মধ্যে কোথাও পাবেন না, একমাত্র গোল্ডেন রিট্রিট ছাড়া বহরমপুরের মধ্যে আই থিঙ্ক আমার মনে হয় এটা হচ্ছে পনির পাফ আছে, মানে চিলি পনির পাফ। এখানে একটা ভ্যারাইটি ক্রোজো আছে, যেটা হচ্ছে চিকেন ক্রোজো। এখানে আছে চিকেন পাফ। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম সমোসা, কিমা সমোসা, এটা হচ্ছে টু বিগ সাইজটাও যথেষ্ট ভালো আছে। এটা হচ্ছে কিমা সমোসা আছে।
এবার আমাদের এখান থেকে ব্রেডস আমরা এইভাবে রাখছি, যেটা আমাদের এখানে তো পাওভাজি প্লাস বড়া পাওয়ের জন্য ব্রেডস আইটেম থাকছে, প্লাস এখানে বহরমপুরবাসীদের জন্য মানে এখান থেকে এসে খেয়ে পাও ব্রেড বাড়িতে বাড়িতে প্যাক করে নিয়ে যেতে পারে, যাতে যে আমরা বলি না এই স্বাদের ভাগ হবে না, মানে স্বাদের ভাগ হবে, আমার প্লেটের স্বাদের ভাগ হবে না, অন্য প্লেটটা ভাগ হবে। এই পাও ব্রেড যে কোনো আইটেম, হ্যাঁ এভরি টাইপ অফ ব্রেড এখানে যেমন আছে, ব্রাউন ব্রেড আছে, হোয়াইট ব্রেড আছে, মানে ফোকাসিয়া আছে, তাছাড়া আরও অনেক আছে যেগুলো আমাদের এখন স্টকে নেই, তবে আস্তে 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 আছে। এক্ষুনি একটা কথা আমি বললাম যে এ স্বাদের ভাগ হবে না, মানে আমি যেটা খাচ্ছি সেটার ভাগ হবে না, কিন্তু আপনাদের সাথে স্বাদের ভাগ করতেই কিন্তু গোল্ডেন রেটেড এই যে চায় ভাইয়ের এই আউটলেটটা আজ আমাদের সকলের সামনে অ্যাজ এ পুজো গিফট হিসেবে তুলে ধরেছেন। যে পেছনে দেখতেই পাচ্ছেন ভ্যারাইটি অফ স্ন্যাক্স, ভ্যারাইটি অফ বেকারিজের সমস্ত আইটেম কিন্তু রয়েইছে। আমি আপনাকে বলছিলাম যে পুজো তো সবাইকার, সমাজের বিভিন্ন স্তরের মানুষের, অনেক সময় স্থান সংকুলন হয় না, হোটেলে অনেক গেস্ট এসে অনেকক্ষণ ওয়েট করেন বা অনেকে ভিড়ের জন্য যেতে পারেন না, এবং সেই আপামর বহরমপুরবাসী, মানে বহরমপুরে তো পুজোর সময় শুধু বহরমপুরের মানুষ নয়, বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন, গ্রামান্তর দূর দূরান্ত থেকে মানুষ আসেন, এবং তারাও একটা রিজনেবল পকেট পিঞ্চের মধ্যে, যেটা শেফ বলছিলেন যে বড়া পাও, সেই বোম্বের বড়া পাও আর পাওভাজি, সঙ্গে ক্লাব কচুরি, এবং যেগুলো আমাদের সিগনেচার আইটেমস যেমন চিজ কেক, যেটা কোথাও হয় না, হলেও এই ধরনের যেটা অথেন্টিক চিজ কেক বা ক্রোজো, এগুলোর আস্বাদ নিতে পারবেন এই পুজোর মজার মাধ্যমে। তো এটা সত্যি অর্থেই আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার, ম্যাডাম এবং শৈলেন্দ্রী ম্যাডাম এবং সমৃদ্ধি ম্যাডাম, ওনাদের সুকন্যা, ওনাদের একটা গিফট এই পুজোয় বহরমপুরবাসীর কাছে, এই চায় ভাই। আমি পেছনে দেখতেও পাচ্ছি, আমার সামনে কিন্তু প্রেজেন্ট হয়েছে মুম্বাই স্পেশাল বড়া পাও, মানে একের পর এক চমক। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি টেস্ট করুন। তাহলে আজ আমার আরও একবার টেস্ট করবার দিন। এবং আই এম ভেরি শিওর ম্যাডাম, আপনার এই কামড়ের মধ্যে দিয়ে আপনার কিন্তু ওই ব্যারাক স্কোয়ারের পাশে দাঁড়িয়ে বম্বের ম্যারিন ড্রাইভের কথা মনে পড়ে। একদম তাই, যে আমি কিন্তু কোনো রকমই মানে একটু বাড়িয়ে বলছি না, যে মুম্বাইতে গিয়ে আমি যে বড়া পাও খেয়েছি সেখান থেকে কোনো অংশেই কিন্তু কম আমরা যাচ্ছিলাম। গতকাল ক্লাব কচুরি খেতে খেতে আমরা যেমন চলে গেছিলাম কলকাতায় কানাইয়া কচুরি বা গুপ্তার সামনে, আবার এই বড়া পাওয়ের হাত ধরে আমরা পৌঁছে গেলাম কিন্তু ঠিক ওই আস্বাদটা বম্বের মেরিন ড্রাইভে। আমি আরও দুটো বেভারেজ দেখতে পাচ্ছি, এই দুটো কি রয়েছে? এটা হচ্ছে কিউই লেমন ফিচ আর হচ্ছে মোকা বাবল শেক। এটা টোটালি এই দুটো এখন থেকে এই কাউন্টারে অ্যাভেলেবল হবে, বাট দিস ওয়ান ইজ মোস্ট চায় ওয়াই অ্যাট্রাকশন আইটেম। দেখতেই পাচ্ছি যে শুধু কি চায়, ভ্যারাইটির চায় বলা উচিত আমার, যে ভ্যারাইটির চায় নয়, সাথে কিন্তু আরও ভ্যারাইটির বেভারেজও এই কাউন্টারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেই মা জগদম্বার প্রসাদ আমরা পেতে চলেছি অষ্টমীর দুপুর এবং নবমীর দুপুরে, এবং নবমীর চবক যেটা মা জগদম্বার স্পেশাল ভোগ, সেই ইলিশ ভোগ, তার আস্বাদ আমরা গেস্টকে দিতে পারবো। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই মা জগদম্বার এক্সক্লুসিভ প্রসাদটাকে আমাদের সমস্ত গেস্টের মাধ্যমে আমরা অফার করতে পারবো, তো এটা আমাদের সৌভাগ্য। তবে আর দেরি নয়, যেমন আপনাদের জানানো থাকলো পঞ্চমী থেকে শুরু হচ্ছে কিন্তু হোটেল গোল্ডেন রেট্রিটের ডান্ডিয়া উৎসব, তারপরে একের পর এক সমস্ত শারদীয় উৎসবেতে থাকছে আমাদের পাশে, স্পেশালি থাকছে অষ্টমী নবমীর মা জগদম্বার স্পেশাল ভোগের প্রসাদ, আর আমাদের নতুন আউটলেট চায় ভাই, তাতে থাকছে ভ্যারাইটি অফ ভারতবর্ষের কোনায় কোনায় পড়ে থাকা খাবার এখন আমাদের হাতের নাগালে। আর দেরি না করে আজই কিন্তু যোগাযোগ করুন
ওনাদের ওয়েবসাইটে যান, ওনাদের যাওয়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন যে কবে কোথায় কি পাওয়া যাচ্ছে। আর এই আউটলেট তো আছে, এখানে এসে ঘুরে যেতেই হবে। নতুন এই সংযোজনকে কিন্তু ভুললে চলবেই না।